অবশ্যই ধৈর্য ধরলে তার পরিণাম সত্যিই খুব মধুর হয়। তুমি হয়তো শুনে থাকবে বা তোমাকে কেউ বলেও থাকতে পারে যে ধৈর্য ধরলে জীবনে অনেক মিষ্টি ফল পাওয়া যায়। আর এই কথাটা যেই বলুক, যেভাবে বলুক, যখনই বলুক, নিঃসন্দেহে তারা সঠিক কথাই বলেছে। কারণ এটা জীবনের একটা কঠিন বাস্তব, একটা পরম সত্য। দেখো, যারা সত্যিকারের ধৈর্যশীল হতে পারে, যাদের মধ্যে সেই ক্ষমতাটা থাকে যে কঠিন পরিস্থিতিতেও নিজেদের শান্ত রাখতে পারে, একটু নীরব থেকে নিজের কাজটা করে যেতে পারে, তারাই কিন্তু জীবনের যে কোনো কঠিন সময়কে অনায়াসে পার করে ফেলতে পারে। আর এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। প্রত্যেকটা মানুষের জীবনেই তো সমস্যা আসে, খারাপ সময় আসে, এমনকি খুব খারাপ মুহূর্তও আসে। জীবনের একটা নির্দিষ্ট সময়ে প্রত্যেক মানুষকেই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই কোনো না কোনো সময়ে এই ধরনের খারাপ পরিস্থিতির শিকার হয়। আর এই কঠিন অবস্থা থেকে তারাই জয়ী হয়ে বেরিয়ে আসতে পারে যারা ধৈর্যশীল, যাদের মধ্যে সেই ধৈর্য ধরে রাখার ক্ষমতাটা আছে। তোমার কি কখনো মনে হয় না যে ধৈর্য আসলে একটা বিরাট শক্তি? হ্যাঁ, এটা অবশ্যই একটা ক্ষমতা, এমন একটা শক্তি যার অধিকারী সবাই হতে পারে না। কিন্তু যে মানুষ তার জীবনে এই শক্তিকে, এই ক্ষমতাকে আয়ত্ত করতে পারে, ধৈর্যকে নিজের জীবনের একটা অংশ করে নিতে পারে, তার জীবনটা নিশ্চিতভাবেই সুখের হয়, সুন্দর হয়। এটা আমাদের মেনে নিতেই হবে যে মানব জীবনে উত্থান পতন থাকবেই, ভালো খারাপ দুটোই আসবে। যেমন প্রতিটা খারাপ কিছুর শেষে ভালো কিছু ঘটে, তেমনি আবার প্রতিটা ভালো কিছুর শেষেও খারাপ কিছু আসতে পারে। জীবনের এই যে ওঠানামা, এই যে উত্থান পতন, এর মধ্যে তারাই সত্যিকারের সুখী হতে পারে, তারাই নিজেদের জীবনটাকে সুন্দর করে তুলতে পারে, যারা ধৈর্যশীল, যাদের মধ্যে ধৈর্য ধরে রাখার মতো অসীম ক্ষমতা থাকে। ঠিক যেমন মানুষের জীবনে যখন ভালো সময় আসে, যখন সুখ আসে, তখন সেই মানুষটার এটা ভুলে গেলে চলবে না যে খারাপ সময়ও আসতে পারে। আবার ঠিক তার উল্টোটাও সত্যি, মানুষের জীবনে যখন খারাপ সময় আসে, তখন তার এটা ভুলে যাওয়া উচিত নয় যে ভালো সময়ও আসবে। কারণ প্রতিটা খারাপ পরিস্থিতির অবসানের পরই ভালো কিছুর সূচনা হয়। তাই তুমি ধৈর্য ধরে তো দেখো, তুমি নিজের মনকে শান্ত রেখে তো দেখো। কেন শান্ত রাখতে পারবে না? কেন ধৈর্য ধরবে না? যখন তোমাকে এটা স্পষ্ট করে বলা হচ্ছে যে ধৈর্যের ফল সত্যিই খুব মিষ্টি হয়। সহজে পাওয়া জিনিসগুলো কিন্তু খুব সহজেই হারিয়ে যেতে পারে। তুমি যে জিনিস যত সহজে, যত দ্রুত পেয়ে যাবে, সেই জিনিস তোমার কাছে তত কম দিন স্থায়ী হবে। কেন এটা বুঝতে চেষ্টা করছো না? এমনটা কি তোমার সাথে হয়নি? বা এমনটা কি হয় না? অবশ্যই হয়। যে জিনিস তুমি খুব সহজে, খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, সেই জিনিস তোমার কাছে বেশি দিন টিকবে না, তার স্থায়িত্ব কম হবে। আমি তোমাকে লিখে দিতে পারি, এই পৃথিবীতে যত সফল মানুষ আছেন, তারা যদি প্রথম চেষ্টাতেই সাফল্য পেয়ে যেতেন, তাহলে সেই সাফল্যকে তারা ধরে রাখতে পারতেন না। কেন জানো? কারণ তারা এটা জানতেন না যে কোনটা করা উচিত নয়। প্রতিটা সফল মানুষের জীবনেই ব্যর্থতার একটা লম্বা ইতিহাস থাকে, আর এই ব্যর্থতাগুলোই তাদের সাফল্যের পথকে আরও স্পষ্ট করে তোলে, মসৃণ করে, সহজ করে। এই ব্যর্থতাই তাদের বুঝিয়ে দেয় কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। সহজে সফল হওয়া ব্যক্তিরা বা প্রথমবারেই সফল হওয়া মানুষগুলো হয়তো জানে যে কিভাবে সফল হতে হয়, কিন্তু সফল হওয়ার পরেও যদি আবার ব্যর্থতা আসে, সেই ব্যর্থতাকে কিভাবে আটকাতে হয় বা কোনটা করা উচিত নয়, সেটা তারা জানে না। সুতরাং সহজে পাওয়া জিনিস সবসময় যে খুব মিষ্টি হবে, সবসময় যে খুব সুন্দর হবে, এমন কোনো ভুল ধারণা রেখো না। নিজের মনকে ভুল বুঝিয়ে লাভ নেই। তুমি তো দেখেছ, তুমি তো নিজেই দেখছ, তুমি তো এটা অনুভব করেছ যে প্রতিটা মানুষ যখন কোনো জিনিস খুব সহজে পেয়ে যায়, তখন সেই জিনিসের তেমন মূল্যায়ন করে না, সেই জিনিসের কদর করতে জানে না। আমরা অনেক সময় কি মনে করি? আমরা ভাবি যে এই পৃথিবীতে দামি জিনিসগুলোই বোধহয় সবথেকে সুন্দর হয়। যদিও আমরা কম দামে ভালো জিনিস পাওয়ার চেষ্টা করি, কিন্তু তারপরেও আমাদের মনের মধ্যে এই ধারণাটা কাজ করে যে যে জিনিসগুলো অনেক দামি, যেগুলো অনেক টাকা দিয়ে কিনতে হয়, সেগুলোই বোধহয় অনেক ভালো। বিষয়টা আসলে এমনই, যে জিনিসগুলো পেতে অনেক বেশি সময় লাগে, সেগুলোই অনেক বেশি সুন্দর হয়।
এটা অস্বীকার করার মতো কোনো জায়গা নেই, কোনো সুযোগ নেই, আছে কি? তুমি নিজেই নিজেকে প্রশ্ন করে দেখো। যখন সামান্য পোশাক আশাকের ক্ষেত্রে আমরা এটা মেনে নিই, এটা গ্রহণ করি, তাহলে জীবনের ক্ষেত্রে এটা মানতে অসুবিধা কোথায়? এমনটা কি হচ্ছে না? এমনটা কি হয় না? বা এমনটা কি হবে না? অবশ্যই হচ্ছে, অবশ্যই হবে, আর অবশ্যই হয়। আর আমি তো মনে করি তারাই সৌভাগ্যবান যারা প্রথম চেষ্টাতেই সব কিছু পেয়ে যায় না। কারণ অনেক সময় মানুষ জীবনের প্রথম সিদ্ধান্তগুলো ভুল নিয়ে ফেলে, ভুল পথে চলে যায়। যদি তোমার মনে হয় যে মানুষের জীবনের লক্ষ্য বা টার্গেট একটাই হয়, তাহলে আমি তোমাকে বলবো যে এই ধারণাটা সম্পূর্ণরূপে সঠিক নয়। আমি যখন ছোট ছিলাম তখন একরকম ভাবতাম, একটা জিনিসকেই সাফল্য বলে মনে করতাম। বড় হয়েছি তখন আরেক রকম ভাবতে শুরু করেছি, আরেকটু বড় হয়েছি তখন আরেক রকম ভাবনা এসেছে। যখন আরও পরিণত হয়েছি, যখন বুঝতে শিখেছি, তখন চিন্তাভাবনায় আরও পরিবর্তন এসেছে। তখন মনে হয়েছে কোনটা সঠিক, কোনটা সঠিক নয়, আবেগে গা ভাসানো কতটা উচিত আর কতটা উচিত নয়, সহজে পাওয়া জিনিসগুলো কতটা মূল্যবান আর কতটা নয়। আমার মনে হয় আমরা অনেক সময় জীবনের অনেকখানি সময় অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, অনেক ভুল পথে নিজেদের চালিত করি। যদি এমনটা না হতো তাহলে মানুষ কখনো ঠোকর খেত না। মানুষ ঠোকর খায় কেন? কারণ মানুষ ভুল সিদ্ধান্ত নেয় জীবনের বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন সময়ে। মানুষ তো ভুল করবেই, আর ভুল থেকে শিক্ষা নেওয়াটাই তো প্রয়োজন। কঠিন সময়ে যেমন ধৈর্য ধরাটা জরুরি, খারাপ সময়েও ঠিক তেমনই ধৈর্য ধরাটা প্রয়োজন। দেখো, আমি জানি না তোমার জীবনের সমস্যাটা ঠিক কতটা বড়, আমি জানি না তোমার জীবনের সমস্যাটা ঠিক কতটা জটিল, কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ থাকবে। একবার নিজেই নিজেকে প্রশ্নটা করে দেখো, তোমার জীবনের সমস্যাটা কি সমাধানের অযোগ্য? না। যদি সেটা সমাধান যোগ্য হয়ে থাকে, যদি তার সমাধান করা সম্ভব হয়, তাহলে কিসের এত দুশ্চিন্তা, কিসের এত টেনশন, কিসের এত মন খারাপ? আমি দেখেছি মানুষের হাতে কিন্তু শেষ পর্যন্ত ফলাফলটা থাকে না, কিন্তু তারপরেও মানুষ এটা বুঝেও বুঝতে চায় না। আমরা বুঝেও বুঝতে চাই না আমাদের হাতে কি আছে। আমাদের হাতে আছে পরিশ্রম, মেহনত, চেষ্টা আর ধৈর্য। হ্যাঁ, এগুলোই আমাদের হাতে আছে। আমরা আমাদের দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করতে পারি, আমরা আমাদের দিক থেকে সম্পূর্ণ পরিশ্রম চালিয়ে যেতে পারি, আমরা আমাদের চেষ্টার 100% দিতে পারি, আমরা ধৈর্য ধরতে পারি। আর ধৈর্যের সাথে মানসিক শান্তির যে কি গভীর সম্পর্ক, ধৈর্যের সাথে সাফল্যের যে অটুট বাঁধন, আহা, যদি তোমাকে আমি এটা বোঝাতে পারতাম, ধৈর্যের ফল কতটা সুমিষ্ট হতে পারে যদি তোমাকে এটা বোঝাতে পারতাম, যদি সত্যিই বোঝাতে পারতাম, তাহলে হয়তো হতাশা নামক শব্দটা তোমার মনে বাসা বাঁধতে পারত না, তাহলে টেনশন নামক শব্দটা তোমার মস্তিষ্কের এতটা জায়গা দখল করতে পারত না। না, ঠিক আছে, এগুলো হয়, এটা স্বাভাবিক, কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সীমা আছে, সেই সীমাটাকে অতিক্রম করো না। আর যে জিনিস তোমার হাতে নেই, যে জিনিস তোমার নিয়ন্ত্রণের বাইরে, সেই জিনিস নিয়ে অন্তত আফসোস করো না, মন খারাপ করো না, টেনশন করো না। আর যেটা তোমার হাতে আছে, যেটা তোমার নিয়ন্ত্রণে, যেটা তোমার মনে হয় যে এটা আমি পাওয়ার যোগ্য, এটা আমার হওয়ার কথা, এটা আমার জীবনেরই অংশ হওয়ার কথা, তাহলে সেটার জন্য মেহনত করো, চেষ্টা করো, আর সবথেকে বড় কথা, ধৈর্য ধরো। কেন ধৈর্য ধরবে না? কেন ধৈর্য ধরবে না যখন তোমাকে বারবার এটা বলা হচ্ছে যে ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়? আমি তোমাকে কোনো হাওয়ায় ভাসানো কথা বলছি না, আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে তোমাকে এই কথাটা বলছি, আর আমার মনে হয় তুমিও তোমার জীবনে এটা অনুভব করেছ। যদি তুমি বড় কিছু পাওয়ার স্বপ্ন দেখো, যদি তুমি ভালো কিছু পাওয়ার স্বপ্ন দেখো, আর যদি তোমার মনের মধ্যে এই ধারণা থাকে যে একদিনেই সব কিছু হয়ে যাবে, তাহলে তোমাকে বলবো যে তুমি একটা ভ্রান্ত ধারণার মধ্যে আছো। এই ধারণাটা যত তাড়াতাড়ি পারো মন থেকে দূর করে দাও। জীবনের ভালো জিনিসগুলো কিন্তু একদিনে হয় না। জীবন পরিবর্তন করার মতো জিনিসগুলো, জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো হয়তো এক সপ্তাহেও হয় না, হয়তো এক মাসেও হয় না, এমনকি হয়তো এক বছরেও হয় না। সময় লাগে। ভালো কিছু পেতে, বড় কিছু করতে সময় লাগে।
আর যদি তোমার মনে হয় যে এই সমস্যাগুলো আসলে তোমার জীবনের মূল সমস্যা নয়, পারিবারিক অশান্তিই তোমাকে সবথেকে বেশি কষ্ট দিচ্ছে, সবথেকে বেশি যন্ত্রণা দিচ্ছে, তাহলে তোমাকে বলতে চাই, এটা এমন একটা প্রজন্ম, এটা এমন একটা সময় যেখানে কেউ বুকে হাত রেখে বলতে পারবে না যে আমার পরিবারে কোনো ঝামেলা হয় না, আমার পরিবারে কোনো সমস্যা হয় না, কোনো তর্কাতর্কি, কোনো কথা কাটাকাটি বা মনে আঘাত লাগার মতো কোনো কটু কথা বলা হয় না। এমনটা হয়, প্রতিটা পরিবারেই হয়। স্বামী স্ত্রীর মধ্যে হয়, বাবা ছেলের মধ্যে হয়, মা মেয়ের মধ্যে হয়, বাবা মেয়ের মধ্যে হয়। এই সমস্ত রকমের ঝামেলা আমাদের জীবনেরই একটা অংশ। এগুলো থেকে পালানোর পথ নেই। এগুলোর একটাই সমাধান আছে, আর সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য ধরো, ধৈর্য ধরো আর নিজের উপরে বিশ্বাস রাখো। অযথা হতাশ হয়ো না, অকারণে মন খারাপ করো না। পরিবারের মানুষদের সব কথা নিজের অন্তরের গভীরে গেঁথে নিও না। দেখো, জীবনটাকে সুন্দর করতে গেলে কিছু জিনিসকে অবশ্যই এড়িয়ে চলতে হয়, কিছু জিনিস দেখেও না দেখার ভান করতে হয়, কিছু জিনিস শুনেও না শোনার ভান করতে হয়। হ্যাঁ, এগুলো করতে হয়, সত্যি বলছি, এগুলো করতেই হয়। কেন এটা বুঝতে পারছো না? কেন এটা বুঝার চেষ্টা করছো না? ধৈর্য ধরো। তোমার কাছে অনুরোধ করব, নিজের কঠিন সময়ে, নিজের খারাপ মুহূর্তে ধৈর্য ধরো। যত বেশি ধৈর্যশীল হবে, তত বেশি সমস্যা থেকে নিজের জীবনকে রক্ষা করতে পারবে, তত বেশি জীবনে ভালো থাকতে পারবে, তত বেশি নিজের জীবনকে সুন্দর করতে পারবে, তত বেশি জীবনের জটিলতাগুলোকে কাটিয়ে উঠতে পারবে, তত বেশি মানসিকভাবে শক্তিশালী হতে পারবে, তত বেশি গতকালকের থেকে আজকের দিনটা সুন্দর হবে, আর আজকের দিনের থেকে আগামীকালের দিনটা আরও বেশি সুন্দর হবে। দেখো, একটা কথা আমি প্রায়ই বলি, যিনি ওপরে আছেন তিনি আমাদের জীবনের বিভিন্ন সময়ে, বিভিন্ন পরিস্থিতিতে আমাদের পরীক্ষা নেন, কখনো কিছু দেওয়ার মাধ্যমে, আবার কখনো কিছু থেকে বঞ্চিত করার মাধ্যমে। কখনো কিছু দিয়ে পুরস্কৃত করেন, আবার কখনো কিছু কেড়ে নিয়ে তোমার পরীক্ষা নেন। তবে একটা জিনিস তিনি তোমাকে স্পষ্ট করে দিয়েছেন, যে তোমার জীবনে এমন কোনো পরিস্থিতি বা এমন কোনো জিনিস দেওয়া হবে না যেটা তোমার সাধ্যের বাইরে, যেটা তোমার ক্ষমতার বাইরে, যেটা তোমার নিয়ন্ত্রণের বাইরে। আর যখন তোমার কাছে এই বিষয়টা স্পষ্ট যে তোমার জীবনে এমন কোনো সমস্যা আসবে না যা তোমার ক্ষমতার থেকে বেশি শক্তিশালী, তাহলে কেন তুমি অকারণে দুশ্চিন্তা করবে, টেনশন করবে, মন খারাপ করবে? কেন তুমি নিজেই নিজেকে কষ্ট দেবে? কেন তুমি হতাশ হবে? অনুরোধ করছি তোমার কাছে, জীবনটা যেমনই হোক, পরিস্থিতি যেমনই আসুক, সময়টা যতই কঠিন হোক, ধৈর্য ধরো, ধৈর্যশীল হওয়ার চেষ্টা করো, নিজেকে মানসিকভাবে শক্তিশালী করে তোলো, মানসিক শক্তিকে নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ করে নাও। মনে রেখো, শারীরিক ক্ষমতার থেকে শত গুণ বেশি শক্তিশালী, শত গুণ বেশি ক্ষমতাবান হলো তোমার মানসিক ক্ষমতা। তাই মানসিকভাবে নিজেকে শক্তিশালী করে তোলো। এটা করা সম্ভব, এটা মানুষের হাতেই আছে, আমাদের হাতেই আছে। আমরা চাইলেই পারব, আমরা চাইলেই সম্ভব, আমরা চাইলেই হবে। শুধু আমাদের চাইতে হবে, আমাদের ধৈর্যশীল হতে হবে, যাতে কঠিন সময়ও তোমার কাছে হার মানে, যাতে খারাপ সময়ও বিরক্ত হয়ে তোমার কাছ থেকে দূরে চলে যায়, যাতে জীবনটা সুন্দর হয়, যাতে সহজে জীবনের সৌন্দর্যকে তুমি ফুটিয়ে তুলতে পারো। আবারও বলছি, শত সমস্যার একটাই সমাধান, ধৈর্য। ধৈর্যশীল মানুষেরা মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী হয়, কারণ ধৈর্যের ফল নিঃসন্দেহে সত্যি অনেক মিষ্টি হয়। আজ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। আমি জানি না এই বিষয়ে অন্যদের ঠিক কী ধারণা, আমি জানি না অন্যরা কেমনভাবে ভাবে বা কী ভাবে, কিন্তু আমার মনে হয়, আমার এটা দৃঢ় বিশ্বাস যে এই পৃথিবীতে মানুষ আসলে ভালো থাকতে চায় না, বরং তারা ভালো আছি এটা দেখাতে বেশি পছন্দ করে। বলতে খুব খারাপ লাগছে, কিন্তু এটাই বাস্তব, এটাই সত্যি, যে আজকের দিনে দাঁড়িয়ে সেই সমস্ত মানুষগুলোই একটু বেশি দুঃখে থাকে যারা অন্যের চিন্তা ভাবনাগুলোকে, অন্যের মতামতগুলোকে একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলে। লোকে কি ভাববে, লোকে কি বলবে, অন্যদের সামনে নিজেকে বড় করে দেখাতে হবে, এই সমস্ত চিন্তা ভাবনাগুলোই কেন জানি না আমাদের কষ্ট, মন খারাপ, দুশ্চিন্তা আর টেনশনের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ জীবনে অনেক কিছু করতে হবে, অনেক কিছু পেতে হবে, একসাথে অনেক কিছু উপার্জন করতে হবে, অনেক কিছু অর্জন করতে হবে। এই জাতীয় চিন্তাভাবনাগুলো আমাদের মাথার মধ্যে একটা স্থায়ী দুশ্চিন্তা, একটা স্থায়ী টেনশন, একটা স্থায়ী মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে।
দেখো, এমনটা নয় যে বড় ধারণা রাখা যাবে না বা বড় স্বপ্ন দেখা যাবে না। অবশ্যই দেখা উচিত, প্রতিটা মানুষেরই দেখা উচিত। কিন্তু সেই স্বপ্নের পিছনে আসল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা কি শুধু মানুষকে দেখানো? এই লোক দেখানো পৃথিবীতে কাউকে বাইরে থেকে দেখে বিচার করাটা কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। সত্যি বলছি, আজকের দিনে দাঁড়িয়ে কেন জানি না আমার মনে হয় মানুষ আসলে ভালো থাকতে চায় না, বরং ভালো আছি এটা দেখাতে চায়। যদি এমনটা না হতো তাহলে এই পৃথিবীটা একটা অন্তহীন প্রতিযোগিতার ক্ষেত্রে পরিণত হতো না, তাহলে এত বেশি তুলনা আসতো না। জানলে অবাক হবে, এই তুলনাই কিন্তু আমাদের মন খারাপের সবথেকে বড় কারণ হয়ে দাঁড়ায়। এই তুলনাই আমাদের আত্মবিশ্বাসের ওপর সবথেকে বেশি সন্দেহ তৈরি করে। এই তুলনাই আমাদেরকে এটা ভাবতে বাধ্য করে যে আমাদের মধ্যে কোনো ঘাটতি আছে, কোনো কমতি আছে, কোনো না কোনো অপূর্ণতা তো নিশ্চয়ই থেকে গেছে। আমি জানি না তুমি এটা বিশ্বাস করবে কিনা, কিন্তু এটা বাস্তব, এটা চরম সত্য। এটাকে অস্বীকার করার বা অবিশ্বাস করার মতো কোনো সুযোগ নেই, কোনো জায়গা নেই। যে ভালো থাকতে আসলে বেশি কিছুর প্রয়োজন পড়ে না। যে মানুষটা সত্যিই ভালো থাকতে চায়, সে মানুষটা জীবন নিয়ে অত বেশি টেনশন করে না, অত বেশি দুশ্চিন্তা করে না, অত বেশি মন খারাপও করে না। সে তার আগামীকালের কথা ভাবে, আগামী পরশুর কথা ভাবে, কিন্তু আজকের দিনটাকে নষ্ট করে না। স্বপ্ন অবশ্যই দেখো, কিন্তু সেই স্বপ্নের পিছনে একটা সঠিক, একটা খাঁটি উদ্দেশ্য তৈরি করো। তোমার ইচ্ছাশক্তি, ইন্টেনশন সঠিক হওয়াটা খুব জরুরি। তোমার উদ্দেশ্য সঠিক হওয়াটা তার থেকেও বেশি জরুরি। যদি তোমার উদ্দেশ্য হয় শুধুই লোক দেখানো, লোককে প্রভাবিত করা, তাহলে বিশ্বাস করো তোমার জীবনে ঘাটতি থেকেই যাবে। কারণ তুমি যত বেশি দেখাতে চাইবে, তত বেশি দেখানোর ইচ্ছা তোমার বেড়ে যাবে। মানুষের সামনে নিজেকে বড় করে দেখানোর কোনো প্রয়োজন নেই। তুমি যেমন, তুমি তেমনই। তুমি তোমার মতো, আর তুমি যেমন আছো তেমনই ভালো আছো। যদি জীবনে কোনো ঘাটতি থাকে, কোনো অপূর্ণতা থাকে, তাহলে সেটাও পূরণ হবে। আর যদি নাও পূরণ হয়, তাহলে এটাও তো জীবনের একটা অঙ্গ। কিছু অপূর্ণতা তো মানুষের জীবনে থেকেই যায়। বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে তোমাকে বলছি, একজন মানুষ জীবনে তখনই সত্যিকারের সুখ অনুভব করে যখন সে এটা ভাবতে শুরু করে যে আমি যা পেয়েছি সেটাই আমার জন্য যথেষ্ট। আমি যতটা পাবো ততটার জন্যই কৃতজ্ঞতা জানাবো। আর যদি কোনো কিছু থেকে বঞ্চিত হই, তাহলে সেটার জন্য অহেতুক আফসোস করব না। কারণ এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনেই কোনো না কোনো ঘাটতি থাকে। আমার ক্ষেত্রেও সেটার ব্যতিক্রম হবে না। সত্যি তো, আমাদের কারোর ক্ষেত্রেই সেটার ব্যতিক্রম হয় না। যদি কিছু ঘাটতি থেকেই, তাহলে থাকতে দাও। যদি কিছু অপূর্ণতা থাকেই, তাহলে সেটার জন্য আমরা চেষ্টা করতে পারি, কিন্তু তার জন্য অভিযোগ করাটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। প্রয়োজনের থেকে অতিরিক্ত প্রত্যাশা আমাদের মন ভাঙার, আমাদের কষ্ট পাওয়ার, আমাদের টেনশন, দুশ্চিন্তা, হতাশার একটা অনেক বড় কারণ হয়ে দাঁড়ায়। দেখো, আশা রাখা যাবে না বিষয়টা এমনটা নয়, কিন্তু আশা পূরণ নাও হতে পারে, এটাকেও কিন্তু অস্বীকার করা যাবে না। আমরা চাইলেও আমাদের জীবনটাকে একদম নিখুঁত, পারফেক্ট করতে পারবো না। আমরা চাইলেও আমাদের প্রতিদিনটা সম্পূর্ণ নিখুঁত হবে না। আমরা চাইলেও সব কিছুর সম্পূর্ণ নিখুঁত রূপ দিতে পারবো না। কিছু না কিছু ঘাটতি থেকেই যাবে, কিছু না কিছু অগোছালো থেকেই যাবে। আর একটা কথা সবসময় মাথায় রেখো, যারা বলার তারা যে কোনো পরিস্থিতিতেই বলবে, যে কোনো অবস্থাতেই বলবে। যখন তুমি ভালো থাকবে তখনও বলবে, যখন তুমি খারাপ থাকবে তখনও বলবে। আর যারা বোঝার, তারা যে কোনো পরিস্থিতিতেই তোমাকে বুঝতে পারবে, তোমার পাশে থাকবে, তোমাকে বোঝাবে, সঠিক এবং বেঠিকের মধ্যে পার্থক্যটা চিনিয়ে দেবে। আর যারা বোঝে না, তুমি চাইলেও তাদেরকে বোঝাতে পারবে না। কিছু মানুষের মন তুমি কখনোই জয় করতে পারবে না। দেখো, এটা তো বাস্তব যে মানুষটা সবার হতে চায়, সে আসলে নিজের হতে পারে না। তুমি সবার হওয়ার চেষ্টা করো না, নিজের হওয়ার চেষ্টাটা আগে করা প্রয়োজন। আগে নিজেই নিজের হওয়াটা জরুরি। কিছু তো বলবে লোকে, লোকের কাজই হলো বলা। যে যা বলতে চায় তাকে বলতে দাও। তুমি নিজেকে নিজের কাজে ব্যস্ত রাখো, নিজেকে নিজের কাজের মধ্যে মগ্ন রাখার চেষ্টা করো। যে যা বলছে, যে যা ভাবছে, তাদেরকে সেইভাবেই বলতে দাও, সেইভাবেই ভাবতে দাও। সকলের মন জয় করার, সকলের মন রাখার যে বাজে অভ্যাস, সেটাকে ত্যাগ করে দাও, সেটা ছেড়ে দাও।
দেখো, আমি এটা মনে করি যে কাল যেটা হবে সেটা কালই দেখা যাবে। যদি আমি আমার আজকের দিনটাকে ঠিক রাখি, তাহলে না আমার অতীত নিয়ে আফসোস থাকবে, না আমার ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা হবে। আমরা প্রায়ই ভুলে যাই যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আজকের দিনটাই, এই বর্তমানটাই। আমরা চাইলেও ভবিষ্যতে এগিয়ে যেতে পারি না, আমরা চাইলেও অতীতে ফিরে যেতে পারি না। কিন্তু কেন আমরা আমাদের সবথেকে বেশি সময় নষ্ট করি সেই অতীত আর ভবিষ্যৎকে নিয়ে? যদি আমরা জানি যে ভবিষ্যৎ এবং অতীত দুটোই নির্ভর করছে বর্তমানের ওপরে, বর্তমানকে গুরুত্ব দাও। এই দিনেই তোমাকে কাজ করতে হবে, এই দিনেই তোমাকে পরিশ্রম করতে হবে, এই দিনেই তোমাকে চেষ্টা করতে হবে, এই দিনেই তোমাকে আনন্দ করতে হবে। যদি তুমি ভাবো, যদি তুমি এটা মনে করো যে সুখ শান্তি তোমার জীবনে আলাদা করে আসবে, তাহলে এটা একটু ভুল হয়ে যাচ্ছে। এটার মধ্যে একটু তো ভুল আছেই। মানুষের জীবনে সুখ শান্তি আলাদাভাবে আসে না। হ্যাঁ, কিছু মুহূর্ত, কিছু পরিস্থিতি আমাদেরকে আনন্দ দেয়, কিছু মুহূর্ত, কিছু পরিস্থিতি আমাদেরকে কষ্ট দেয়, কিন্তু এগুলো জীবনেরই অংশ। প্রত্যেকটা দিনকে নিজের করে নিতে হয়। যে মানুষটা প্রত্যেকটা দিন নিজের করে নিতে পারে, তার জীবন নিয়ে অভিযোগ কমে যায়, তার অতীত নিয়ে আফসোস কম হয়, তার ভবিষ্যৎ নিয়ে টেনশন কম হয়। এই দিনটাকে নিজের মতো করে কাটাও। লোক দেখানোর অভ্যাসটা ছেড়ে দাও। গোটা পৃথিবী কি করছে সেটাই যে তোমাকে অনুসরণ করতে হবে, বিষয়টা এমন নয়। ট্রেন্ড জিনিসটা যতটা ভালো, তার থেকে 1000 গুণ বেশি খারাপ। ভাইরাল জিনিসটা যতটা আকর্ষণীয়, তার থেকে 1000 গুণ বেশি ক্ষতিকর। এই যে সোশ্যাল মিডিয়ার যুগে যাদেরকে তুমি ভাইরাল দেখছো, তারা আজ হয়তো মানুষের মনে আছে, কিন্তু আগামীকাল সেটা থাকবে না। তুমি একটু খেয়াল করে দেখো, 2-3 বছর আগে যারা ভাইরাল ছিল, তাদের কথা এখন আর কেউ বলেও না। বিষয়টা এমনই। তাই আবেগে গা ভাসিও না। লোকে যেমনটা করছে, যেমনটা দেখাচ্ছে, তুমিও তেমনটা হতে যেও না। মানুষকে আমরা বাইরে থেকে যেমনটা দেখছি, আসল বিষয়টা তেমনটা কিন্তু নয়। প্রতিটা জিনিসের ওপরে একটা আবরণ আছে, ফিল্টার আছে। সোশ্যাল মিডিয়াতে তোমাকে যা দেখানো হচ্ছে, সেটার ওপরেও একটা আবরণ আছে। কেন এটা বোঝার চেষ্টা করছো না? সোশ্যাল মিডিয়াতে তুমি যাদেরকে দেখে নিজেকে প্রভাবিত, ইনফ্লুয়েন্স হচ্ছ, সেই সমস্ত জিনিসের প্রতি আকৃষ্ট হচ্ছ, যেগুলো তোমার দুঃখ, কষ্ট, মন খারাপ, টেনশনের কারণ হচ্ছে, সেগুলোর মধ্যে একটা বড় পার্থক্য আছে। মানুষ যেগুলো দেখাতে চাইছে, বাস্তবে তারা তেমনটা নয়। তাই সকলকে অনুসরণ করতে গিয়ে নিজের স্বকীয়তা ভুলে যেও না। আমি তোমাকে বলছি, তুমি যেমনটা হতে চাও, যেমন জীবন পেতে চাও, যেমনভাবে জীবন কাটাতে চাও, তেমন পরিবেশ নিজেই তৈরি করো। সেটা বাস্তব জীবনে হোক বা সোশ্যাল মিডিয়াতে হোক। আর যদি তেমন পরিবেশ তৈরি করতে নাও পারো, তাহলে নিজেকে একটু আলাদা করে নাও। অনুরোধ করব, আবেগে গা ভাসানোর অভ্যাসটা ছেড়ে দাও। সকলের সামনে নিজেকে ভীষণ সুন্দরভাবে উপস্থাপন করার প্রবণতা ছেড়ে দাও। তুমি তোমার মতো থাকার চেষ্টা করো, কারণ তুমি তোমার মতোই সুন্দর। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তিনি তোমাকে তোমার মতোই অনন্য করে বানিয়েছেন। ভালো থাকাটা অনেক সহজ, এটাকে অকারণে কঠিন করে তুলো না। ভালো থাকা আর ভালো আছি, এটা দেখানোর মধ্যে একটা বিরাট পার্থক্য আছে। এই দুটোকে গুলিয়ে ফেলো না। আজকের এই যুগে, বিশ্বাস করো, আজকের এই যুগে, সেটা গ্রাম হোক বা শহর, সবাই ভালো আছি এটা দেখাতে চায়। প্রকৃত অর্থে ভালো থাকতে চায় এমন মানুষ খুবই কম। তুমি যদি সত্যিই ভালো থাকতে চাও, তাহলে এই পৃথিবীর কেউই তোমাকে দুঃখী করতে পারবে না। কারণ কেউই তোমাকে অন্যের সাথে তুলনা করতে পারবে না, যখন তুমি নিজেই নিজের সাথে অন্যের তুলনা করা ছেড়ে দেবে। আর আমি তোমাকে এটা লিখে দিতে পারি, তুমি যদি তুলনা করার অভ্যাসটা মন থেকে ত্যাগ করতে পারো, তাহলে গ্যারেন্টি দিচ্ছি তুমি ভালো থাকবে, গ্যারেন্টি দিচ্ছি তুমি অনেক বেশি ভালো থাকবে। মনের সব আফসোস দূর হয়ে যাবে। তখন আর মনে হবে না যে অন্যদের হচ্ছে আর আমার কেন হচ্ছে না। তুমি হয়তো জানো না যে এই পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের তুলনায় তুমি অনেক ভালো আছো। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আমরা তাদের সাথে নিজেদের তুলনা করি না, যারা অসাধারণ হওয়া সত্ত্বেও খুব সাধারণ জীবনযাপনকে বেছে নিয়েছে। বিশ্বাস করো, তারাই আসলে ভালো আছে। আর আমার মনে হয় প্রতিটা মানুষই অসাধারণ। প্রতিটা মানুষের মধ্যেই নিজস্ব কিছু বিশেষত্ব, ইউনিকনেস আছে। প্রতিটা মানুষের মধ্যেই এমন কিছু বিশেষ গুণ আছে যে বিশেষ জিনিসটা সেই মানুষটাকে অন্যদের থেকে একটু হলেও আলাদা করে। সকলের থেকে একটু তো সে আলাদাই।
তাই নিজেকে ছোট ভাবার অভ্যাসটা ছেড়ে দাও। অন্যের সাথে নিজেকে তুলনা করে নিজেকে দুঃখী ভাবার অভ্যাসটাও ছেড়ে দাও। তুমি অসাধারণ, তাই সাধারণ জীবনযাপনকে বেছে নাও। তাতে লোকে কি বলল, লোকে কি ভাবল, লোকে কি বলবে বা লোকে কি ভাববে, তাতে তোমার কোনো যায় আসে না। যারা তোমার সামনে নিজেদেরকে নিখুঁত, পারফেক্ট প্রমাণ করতে চায়, তারা কিন্তু কেউই আসলে নিখুঁত নয়। আর এটাই বাস্তব, এটাই সত্যি। একটা মানুষের সব কিছু কখনো নিখুঁত হতে পারে না। কিছু না কিছু অপূর্ণতা, কিছু না কিছু ঘাটতি থেকেই যাবে। প্রতিটা মানুষের জীবনেই সমস্যা আছে, কিন্তু সমস্যাটা কেউ দেখাতে চায় না। প্রতিটা মানুষের জীবনেই কষ্ট আছে, মন খারাপ আছে, কিন্তু কেউই সেটাকে প্রকাশ করতে চায় না। তাই বলে এমনটা ভেবো না যে অন্যরা ভালো আছে আর তুমি খারাপ। তুমি তোমার মতো আছো, অন্যরা তাদের মতো আছে। তুমি নিজেকে এত ছোট কেন ভাবো? তুমি কি জানো না, তুমি কি বোঝো না যে এই পৃথিবীতে কত মানুষ তোমার মতো একটা জীবন পাওয়ার স্বপ্ন দেখে? তুমি কি বোঝো না যে এই পৃথিবীতে কত মানুষ আছে যারা তোমার থেকেও অনেক কঠিন জীবন কাটাচ্ছে, যারা তোমার মতো একটা জীবন পেতে চায়? বিশ্বাস করো বা না করো, এটাই বাস্তব, এটাই সত্যি। আর আমরা এই বাস্তবতাটাকে বিশ্বাস করি বা না করি, তাতে বাস্তবতার কোনো পরিবর্তন হবে না, হয়ও না। ভালো থাকাটা অনেক সহজ, কিন্তু ভালো আছি এটা দেখানোটা অনেক কঠিন। কারণ ভালো আছি এটা দেখাতে অনেক কিছুর প্রয়োজন পড়ে, কিন্তু ভালো থাকার জন্য এত কিছুর প্রয়োজন পড়ে না। সবার সামনে নিজেকে নিখুঁত প্রমাণ করতে যাওয়ার কোনো দরকার নেই। সকলের মন জুগিয়ে চলারও কোনো প্রয়োজন নেই। অন্যের সাথে নিজেকে তুলনা করারও কোনো প্রয়োজন নেই। কেন এটা বারবার ভুলে যাও? তুমি নিজেই অনন্য, তুমি তোমার মতো। তুলনা করতে হলে নিজের সাথে করো। তুলনা করতে হলে তাদের সাথে করো যারা তোমার মতো একটা জীবন পাওয়ার স্বপ্ন দেখে, যারা তোমার থেকেও খারাপ জীবন কাটাচ্ছে। খুঁজে দেখো, ভেবে দেখো, একটু আশেপাশে তাকিয়ে দেখো। এমন মানুষ তুমি অনেক পাবে, যারা আসলে ভালো থাকতে চায় না, কিন্তু ভালো আছি এটা দেখাতে চায়।